সিদ্দিকী দেখুন তারা করছেন তৃণমূল সমর্থকদের নওশাদ সিদ্দিকী তারা করছেন এই মুহূর্তে উত্তপ্ত ছবি। নওশাদ সিদ্দিকী তারা করছেন তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিলে তাদেরকে তারা করে নিয়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী। তারা পালিয়ে গেছে এই মুহূর্তে উত্তেজিত ছবি। নওশাদ সিদ্দিকী তাদেরকে তাড়া করলেন, এবারে দেখুন তাদেরকে তাড়া করলে তারা পালিয়ে গেলেন। এই মুহূর্তে উত্তপ্ত ছবি একেবারে দেখতে পাচ্ছেন। সে শুভেন্দু অধিকারী হোক আর কোন মাওলানা সাহেবই হোক, কোন ছাড় পাবে না ধর্মের নামে যদি কেউ হানাহানি করে। কথা বলে যাচ্ছে 148 ম্যাজিক ফিগার আমাদের পৌঁছে, আপনারা বিজেপি কে রুখে দেন। আর যে ভাইরা তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের অনাচারে, তৃণমূলকে টাইট দেওয়ার জন্য, তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য বিজেপিকে হাতকে শক্ত করছেন, তারা হয়তো ভাবছেন সত্যিকারের অর্থে বিজেপিকে যদি ভোট দেন তৃণমূলকে নাকি তারা টাইট করবে। 21 থেকে 26 77 জন বিধায়ক সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা পরিচালনা করছে, তারপরেও চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, গরু পাচার, একাধিক মামলা সেন্ট্রাল এজেন্সি তারা তদন্ত করছে। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হলো না, উল্টে কি দেখছি যে যারা চুরি করেছে তারা জামিন পেয়ে বাইরে মাথা তুলে ঘুরছে। তাই যারা ভাবছেন তৃণমূলকে জব্দ করার জন্য বড় ফুলকে ভোটটা দেওয়া দরকার, ভোটটাও বৃথা যাবে। এই মঞ্চ থেকে বলে যাচ্ছি তৃণমূলের নোংরামি, অন্যায়, এই চুরি যদি কেউ বন্ধ করতে পারে এই জোটই পারবে, বাম আইএসএফ জোট ওদের চুরিকে বন্ধ করতে পারবে এবং ধরে জেলের মধ্যে রাখতে পারবে। বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, এতটুকু শুধু কথা বলবো। ওয়াকাফ আন্দোলনের সময় মমতা ব্যানার্জি বলেছিল দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনাদের বলবো সময় এসেছে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর সময় মমতা ব্যানার্জি আপনার পাশে ছিল না, ছিল এই নওশাদ সিদ্দিকী, ছিল এই বামপন্থীরা। সুপ্রিম কোর্টে আমাদের মামলা করার জন্য এই নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম সাহেবদের মামলা করার জন্য এখনো আপনাদের বাপ দাদুর কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ তথা ওয়াকফ সম্পত্তিটা সুরক্ষিত আছে। তাই আপনাদের বলবো যে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। তোমাকে ভোট দিয়ে যদি কাজে না লাগে তোমার প্রয়োজন নাই। যাদেরকে ভোট দিলাম না তারা আমাদের বাপের কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি বলে এখন আপনার বাপ দাদুর কবরটা সুরক্ষিত আছে। তাই আপনাদের বলবো আগামী দিনে এই ধরনের অনেক আইন নিয়ে এসে আপনাকে আমাকে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। তাই তখন বুক চিতিয়ে লড়াই করার জন্য আপনার জনপ্রতিনিধির দরকার, এমপি এমএলএ দরকার। তাই এমএলএ নির্বাচনে নওশাদ সিদ্দিকীর পাশে বসে লড়াই করার মতো মীনাক্ষীদের সাথে সাথ দিয়ে, দীপশিতাদির সাথে সাথ দিয়ে, বিকাশ স্যারের সাথে সাথ দিয়ে, প্রিয়াঙ্কা বর্মনদের সাথে সাথ দিয়ে একসাথে লড়াই করার জন্য এখান থেকে বাদুড়িয়া থেকে কুতুবউদ্দিন ফাতিকে আপনারা জিতিয়ে পাঠান, আপনাদের হয়ে লড়াই করবে। আপনারা এসআইআর দেখেছেন তো, আমার ভাঙড়ে 13টা অঞ্চল, ভাঙড়ে 13টা অঞ্চল জানেন এসআইআর যাদের নাম ডিলিট হয়েছে, এসআইআর যাদের নাম ডিলিট হয়েছে, নাম ট্রাইব্যুনালে কিভাবে মামলা করতে হবে না করতে হবে 13টা উকিল পাঠিয়েছি। শুধু তাই নয়, দুদিন ক্যাম্প করেছি, 10টা উকিল লাগিয়ে সমস্যা সমাধানের জন্য। এখানকার এমএলএ এর ভূমিকা কি? এখানকার এমএলএ এর ভূমিকা কি এসআইআর নিয়ে? তার নেত্রীর ভূমিকা জিরো, তাই এমএলএ তো হবেই জিরো, স্বাভাবিক। তাই আপনাদের বলবো বিপদে আপদে সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই যদি কেউ আপনাদের জন্য করতে চায় সেটা বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী, খামচিহ্নের প্রার্থী কুতুবউদ্দিন ফাতি সাহেব লড়বেন। তাই আপনাদের অনুরোধ আবারও করছি আগামী 29 এপ্রিল আপনার ভোট আপনি দেবেন, খামচিহ্নে ভোট দেবেন, সকাল সকাল ভোট দেবেন। কেউ যদি ভোটদানে ডিস্টার্ব করে আমাদের নেতৃত্বদের জানাবেন, আমাদের নেতৃত্বরা ইসিআই এর সাথে যোগাযোগ করে, কনসার্ন যে অফিসার আছে যোগাযোগ করে আপনাদের ভোট নির্বিঘ্নে দেওয়ার ব্যবস্থা আমরাই করে দেবো। কথা বলে আমার বক্তব্য শেষ করছি।
আর একটা কথা যেটা আপনারা দেখেছেন, আমি বিধায়ক হওয়ার পরে আমি মানুষের দ্বারে দ্বারে পাড়াতে পাড়াতে গিয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি, সমাধান করার চেষ্টা করেছি। সেটা যদি মডেল বাদুড়িয়ে আনতে চান, বিধায়কের কাছে সাধারণ মানুষকে যেতে লাগবে না। ভোটের সময় প্রার্থীরা যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, ভোট মিটে গেলে আগামী 5 বছর সাধারণ মানুষের কাছে কুতুববাই গিয়ে গিয়ে পরীক্ষা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ধন্যবাদ। এই বক্তব্য এখানে শেষ করছি। আজকে মাননীয় কি বলেছে শুনেছেন তো? কি বলেছে? হজে যেও না, ভোটটা দাও। বুঝতে পেরেছেন? ওর ভোটটাই আগে, ভোটটাই আগে ভাবার চেষ্টা করুন। কজন হজে যায় পশ্চিমবাংলা থেকে? 5,000, 10,000। এই এখন এটা বলছে হজে যেও না, ভোটটা দাও। কালকে বলবে নামাজটা পড়ো না, ভোটটা দাও। পরশুদিন কি বলবে? মসজিদটা বন্ধ রাখো, ভোটটা দাও। ভোটের জন্য সব বলতে পারে। তাই সাধু সাধু সেজে আছে, সাবধান। এই তৃণমূল বিজেপির পক্ষে একটাও ভোট নয়। ভোট দিকে দিকে বামপন্থী আইএসএফদেরকে আপনারা দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। आईएसएफ आईएसएफ जिंदाबाद, इनकलाब जिंदाबाद, ভাইজান জিন্দাবাদ। সকলে সাবধানে যাবেন, সুস্থভাবে যাবেন। আজকের সভা এখানে সমাপ্ত হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাস্তাটা ক্লিয়ার করে দিন, রাস্তাটা ক্লিয়ার করুন। রাস্তাটা আপনারা ক্লিয়ার করে দিন। কেউ গায়ে হাত দেবেন না, রাস্তাটা ভাইজান। ক্লিয়ার করুন, রাস্তা সাইড করে দিন। কেউ গায়ে হাত দেবেন না, ভলান্টিয়ার আপনার জায়গাটা খালি করে দিন, সাইড করে বল। আরে এই জায়গাটা খালি করো, গাড়ি একটা মানি ব্যাগ হারিয়ে গেছে ভাই। ওই স্লোগান দেবে না, ওই স্লোগানটা দেবে না, স্টেজে ওই স্লোগানটা দেবে না। আছেন সেটাই আপনারা দিয়ে যাবেন মানি ব্যাগটা। এখানে ভাই দাঁড়িয়ে আছে, একজন ভাইয়ের মানি ব্যাগ হারিয়ে গেছে। মানি ব্যাগটা আপনারা ফিরিয়ে দেবেন। ভাইজানকে যাওয়ার সুযোগ করে দেবেন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, ভাইজানকে যাওয়ার সুযোগ করে দিন। আপনারা গাড়ির পাশ থেকে একটু দূরে সরে গিয়ে ভাইজানকে, ভাইজান সামনে তার আছে, ভাইজান কারেন্টের তার ভাই। গাড়ির পাশ থেকে সরে যাবেন, ভাইজানকে রাস্তায় যাওয়ার ক্লিয়ার করে দেবেন। ছোট ভাইজানের মাথায় ভাইজান তার, ছোট ভাইজান তার, ভাইজানের বাড়ির পাশ থেকে সরে যাবেন। এটি মানি ব্যাগ হারিয়ে গেছে ভাই, গরিব মানুষ মানি ব্যাগটি পেয়েছে, মানি ব্যাগটা ভাই নিয়ে নেন। একটা মানি ব্যাগ পাওয়া গেছে, যা আছে সে প্রমাণ দিয়ে এখানে নিয়ে যাবেন। এক্ষুনি বললে ভাইজানকে একটু শান্তভাবে যেতে দিন। ভাইজান অনেক টায়ার্ড আছে, ডিস্টার্ব করবেন না প্লিজ। একটু ভাইজানকে যেতে দিন। ওই
সকল বাদুড়িয়াবাসীকে এবং পুলিশ প্রশাসন, স্যার, অধিকর্তা, উচ্চ পদস্থ অফিসার, সমস্ত অফিসার সকলকে বাম এবং আইএসএফ এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্স এবং সমস্ত ডিপার্টমেন্ট সহ বাদুড়িয়াবাসী সকল মানুষকে, মা, ভাই, বোন, কাকা, কাকি সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সাবধানে বাড়ি যাবেন, সুস্থভাবে বাড়ি যাবেন। রাস্তাঘাট কোনো সমস্যা থাকলে আপনারা কোনো সমস্যায় জড়াবেন না, নির্বিঘ্নে আপনারা বাড়ি যাবেন। ভাই, আর একটা মানিব্যাগ হারিয়ে গেছে, গরিব মানুষ, একটু দেওয়ার অনুরোধ করছি। রমজান স্টেজের উপরে আসবে ভাই, আপনাদের বারবার অনুরোধ করছি, তানার গরিব মানুষ মানিব্যাগটি পেলে একটু দিয়ে যাবেন ভাই। আনারুল ভাই, যদি মানিব্যাগটা খুঁজে পাও একটু দেখো, গরিব মানুষ, তাকে একটু দিয়ে দাও। আমি লিখছি তোমার আমার প্রেম। এখন হচ্ছে